আরে ওই তো ঘুমিয়ে পড়েছে, যাই যাই কেচে দিই, আমার চুলটা কেটে দিই, না হলে তোর ঘুম ভেঙে যাবে। আর এই দেখো এখানে পুতুল রেখে দিলাম যাতে বুঝতে পারে কি আমি আছি এখানে। আর এই দেখো ডয়ার থেকে আমার দা বের করে নিয়েছি, এবার তাড়াতাড়ি ঘর থেকে চুচি বেরিয়ে যায় আর আস্তে করে দরজাটা মারি যাতে আমার দরজার আওয়াজে ঘুম না ভেঙে যায়। কারণ জানো তো বন্ধুরা, আমার বাড়িতে তো অনেক কাজ আছে, কারণ কালকে আমার শাশুড়ি মা বাড়িতে আসবে বেড়াতে। আর উনি যদি এসে দেখে কি বাড়ি ঘরে এরকম নোংরা হয়ে আছে, তখন তো আমাকে খ্যাত বৌমা বলবে, তাই না? এই জন্য তো আমি চুপি চুপি আমার হাজবেন্ডের কাছ থেকে সরে এলাম আর এদিকে বাড়িঘর পরিষ্কার করতে লেগেছি। কারণ আমার হাজবেন্ড তো কালকেই বলেছিল সকাল সকাল বাড়িঘরটা পরিষ্কার করে দিও, কিন্তু আমার শরীর এত দুর্বল ছিল যে বাড়িঘর পরিষ্কার করতেই পারিনি। আর যখন দেখলাম আমার হাজবেন্ড সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়েছে, তখনই আমি সেই সুযোগ পেয়ে সেখানে চলে এসেছি আর বাড়িঘর পরিষ্কার করছি। আর চুপি চুপি আসার কারণ হলো আমার হাজবেন্ড যদি বুঝতে পারে কি আমি ওর কথা না শুনে বাড়িঘর পরিষ্কার করিনি, তখন তো আমাকে উল্টাপাল্টা অনেক কথা শোনাবে, এমনকি আমাকে দুবেলা খেতেও দিবে না। তাই জন্য তো আমি লুকিয়ে এরকম কাজ করছি, কারণ শরীরটা আমার অনেক খারাপ ছিল, এই জন্য তো বাড়ি ঘরে কাজ করতে পারিনি। তাই জন্য ভাবলাম শাশুড়ি মা তো সকালবেলাতে আসবে, তাই জন্য রাতের বেলাতে বাড়ি ঘরটা পরিষ্কার করবো। কিন্তু এ কথা যদি আমার হাজবেন্ডকে বলতে যাই, তাহলে তো ও কখনো শুনবে না, আমাকে অনেক বকাঝকা করবে। এই জন্য ওকে মিথ্যা করে বলেছিলাম যে আমি বাড়িঘরটা পরিষ্কার করে রেখেছি, তাই জন্য তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর যাতে ওর ঘুম না ভেঙে যায় এই জন্য তো আমার নিজের চুলও কেটে দিলাম। মেয়েদের তো সবচেয়ে পছন্দের হয় চুল, কিন্তু আমি তো নিজের চুলটাই কেটে দিয়েছি। এরকমটা কেউ জেনে বুঝে কি নিজের চুলটা কাটতে পারবে? কিন্তু আমার হাতে কোনো উপায় না থাকায় নিজের নিজেই কাটতে হলো। তাহলে ভাবো আমি কতটা সমস্যার মধ্যে আছি। আর এসব কথা তো আমি কাউকে বলতেই পারবো না, কারণ আমি ভালোবেসে পছন্দ করে পালিয়ে এসে বিয়ে করেছিলাম। আর এখন যদি আমি এসব কথা বাবাকে বলতে চাই, তাহলে তো বাবা আমাকে অনেক কথা শোনাবে আর আমাকে কোনোদিন বাইরে ঢুকতেও দিবে না। তাই জন্য আমি কাউকে কিছু বলতে পারি না, নিজের কষ্ট নিজের মনে চেপে রাখি। আর এসব কিছু সুযোগ নিয়ে আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড আমাকে অনেক কথা শোনায়, এমনকি কোনো দিন খেতেও দেয় না। আর আমাকে খালি পেটে কষ্ট করে থাকতে হয়। কি আর করবো, নিজে যখন ভুল করেছি তখন তো কষ্টগুলো করতে হবে, তাই না? আর বন্ধুরা, তোমরা যাই করো না কেন অন্তত ভেবেচিন্তে কাজ করো, না হলে যে আমার থেকে কষ্ট তোমার হতে পারে। এখন কে জানে শাশুড়ি মা কালকে আসবে, উনি যে আমাকে কি কথা শোনাবে আল্লাহ জানে। উনি তো কথা শোনাবার সুযোগ পেলে আমাকে কোনোদিনই ছাড়ে না, ভোরে ভোরে কথা শোনায়। আর আমি কিছু বলতেই পারি না, কারণ কিছু বলতে গেলে তো বলবে গরিবের মেয়ে আবার মুখে মুখে কথা। এই জন্য সবকিছু চুপচাপ মুখ করে সহ্য করে নি। আর দেখো বন্ধুরা, তোমার সাথে কথা বলতে বলতে আমার বাড়ি ঘর প্রায় কাজ শেষ হয়ে এলো। আর তোমরা প্লিজ আমার জন্য একটা লাইক করে দিও, আর তোমরা ভালো থেকো।